আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে, তাদের উপস্থিতি হইতে। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। মুসলিম উম্মাহ ফাউন্ডেশন এর আলোচক মুরাদ বিন আমজাদ ভাইয়ের কাছে আমি জানতে চেয়েছিলাম যে রাসূল কি আমাদের মধ্যে বিদ্যমান। তিনি আমার এই কথার উত্তর দিয়েছেন, একটা ভিডিও করেছেন। আমি আরো জানতে চেয়েছিলাম যে সূরা বাকারার ৭৯ আয়াত অনুযায়ী কি বই পুস্তক লেখা যায়। তিনি সেটির উত্তর দিয়েছেন। তিনি সেটা বলেছেন যে সেটা আগে লিখতেন, এখন লেখেন না। তো বাকারার ৭৯ নম্বর আয়াত অনুসারে আমিও আগে বই পড়তাম, এখন পড়ি না। আমি কোরআনই এনাফ মনে করি, কোরআনই যথেষ্ট। তিনিও কোরআনই যথেষ্ট মনে করেন। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মুরাদ বিন আমজাদ ভাই রাসূল আমাদের মধ্যে বিদ্যমান আছে এবং থাকাটাই স্বাভাবিক মনে করেন। এটা আমি আরো পরিষ্কার এবং ক্লিয়ার মতো বোঝার জন্য আজকে কিছু কথা বলবো। তো তিনি যে কথাগুলি আমাদের সামনে তুলে ধরেছেন, যে আয়াতগুলি, সেগুলি হচ্ছে যেমন সূরা আহজাবের 40 নম্বর আয়াত, যে শেষ নবী নয়, এটি হচ্ছে নবীদের সিলমোহর, অর্থাৎ তিনি যে নবী এটা একেবারে সিল করে দেওয়া হয়েছে। এর মধ্যে আমিও একমত। নবী সিলমোহর, অর্থাৎ তিনি সত্যিকারেই নবী রাসূল। এরপর যে আয়াতটি তিনি বলেছেন, ভাষাভাষী করে রাসূল পাঠানো হয়েছে প্রত্যেক জাতির, সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত। সেখানে তিনি একটা অভিযোগ তুলেছেন যে প্রত্যেক জাতির ভাষায় তিনি রাসূল পাঠিয়েছেন, তাহলে বাংলা ভাষার রাসূল কোথায়? তো বাংলা ভাষার রাসূল যদি আমি বলি এই কোরআনে, তিনি সেটা বলেছেন যে অনেকে মনে করে যে কোরআনই রাসূল, কিন্তু তিনি সেটা মানতে রাজি নন। যাই হোক, আমি এটি নিয়ে বিতর্ক করব না। এরপরে আসুন, তিনি বলেছেন আল ইমরানের ৮১ নম্বর আয়াত। এই বিষয়টা নিয়ে আমার মধ্যেও একটু চিন্তাগত দিকের মধ্যে পড়ে যায়, তার সাথে মানে ঐক্যমতে পৌঁছতে, যে নবীদের কাছ থেকে যে ওয়াদা নেওয়া হয়েছিল যে তোমাদের মধ্যে একজন নবী আসবে, তাকে তোমরা সকলেই সহযোগিতা করবে এবং মেনে চলবে। তো যারা নবীকে মেনে চলবে, সহযোগিতা করবে, তাদেরকে নবী বলা হয়েছে। এখন কোন অর্থে বলা হয়েছে সেটি আমার কাছে ক্লিয়ার নয়। তারপর তিনি বলেছেন সূরা নাহলের ৪৪ নম্বর আয়াতে যে তিনি তার বিধান
আল্লাহ প্রদত্ত বিধান, তার বাণী, রাসূলের বাণী বুঝিয়ে দেওয়ার জন্য তিনি রসুল প্রেরণ করেছেন, বুঝিয়ে দেওয়ার জন্য। তো তিনি বুঝাতে চেয়েছেন যে এই বাণী, এই বিধান বুঝানোর জন্য রসুলের প্রয়োজন। যারা বুঝায় এই বাণী, এই বিধান, তারা রসুল। এরপরে দেখুন, তিনি ফুরকানের 27 থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত আমাদের সামনে তুলে ধরেছেন। সেখানে তিনি বলেছেন মানে রসুল বলেছেন, এ তো তার বানানো কোনো কথা নয়, তিনি কোরআন থেকে বলেছেন। সে আয়াতে উল্লেখ আছে, যখন পাপীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন তারা হাত কামড়াতে কামড়াতে আফসোস করবে আর বলতে থাকবে যে আমরা যদি রসুলের সাথে থেকে রসুলের অনুসরণ করতাম, আমরা যদি অমুককে আমাদের বন্ধু না বানাতাম, এরকম আফসোস করতে থাকবে। তো এখানে তিনি বুঝাতে চেয়েছেন যে রসুলের সাথে রাসূল না থাকলে তো কার সাথে থাকবে, এরকম আফসোস তারা কেন করবে রসুল যদি না থাকে। এরপরে তিনি বলেছেন আনফালের 1 নম্বর আয়াত, 41 নম্বর আয়াত, আর সূরা তওবার 103 নম্বর আয়াত, এখানে তিনি সাদকা গ্রহণ করেছেন, অর্থাৎ মাল বন্টন করেছেন, রসুল করেছেন এগুলি। তো এভাবেই তিনি বুঝাতে চেয়েছেন রাসূলের প্রয়োজনীয়তা, সেই জন্যেই তিনি বুঝতে পেরেছেন এবং আমাদেরকেও বুঝাতে চেয়েছেন যে রসুল না থাকলে এরকমটি হয় কি করে। তারপরে তিনি সূরা জুমার 9 নম্বর আয়াতটিও বলেছেন যে জুমার সালাতের জন্য রসুল আহ্বান করেছে, সেই আহ্বানে সাড়া দিতে বলেছে। ব্যবসা বাণিজ্য কাজকর্ম ছেড়ে দিয়ে রসুলের ডাকে সাড়া দিতে বলা হয়েছে। তাহলে রসুল না থাকলে কার ডাকে সাড়া দেব, এভাবেই তিনি বলেছেন। তো আমি যে আলোচনাটা আপনাদের সামনে এখন করতে চাই সেটি হচ্ছে যে রসুলের পরিচয় জানার জন্য যে শর্তগুলি, সেই শর্তগুলি মধ্যে এগুলি পড়ে কিনা। যেমন সূরা জিনের 26, 27, 28 এই 3টি আয়াত উল্লেখ করেই আমি তাকে প্রশ্ন করেছিলাম যে রসুল কিভাবে চলমান, আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য। তো রসুলের কাছে তো গায়েবের খবর প্রকাশ করা হয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার গায়েবের খবর আমি কারো কাছে প্রকাশ করি না, আমার মনোনীত রসুলগণ ব্যতীত। এখন ওনার অর্থাৎ মোরাদ বিন আমজাদ ভাইয়ের যে বিশ্বাস, যে গবেষণা, কোরআনের যেই জ্ঞান, সেই জ্ঞান অনুসারে কোরআন বোঝানোর জন্য রসুল প্রয়োজন, কোরআন মেনে চলার জন্য রসুল প্রয়োজন। তো রসুলের শর্ত কিন্তু পূরণ হয় যখন রসুল এমন খবর এনে দেয় যে খবরটি মানুষের কাছে অজানা, অর্থাৎ গায়েব।
আল্লাহর কাছ থেকে এমন খবর সে প্রাপ্ত হয়। তো এই কোরআন যা লিপিবদ্ধ করা হয়েছে, রসুলের কথা যা লিপিবদ্ধ করা হয়েছে, এটি হচ্ছে এই কোরআন, এটি হচ্ছে রাসূলের কাছে যে গায়েবের খবর আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করেছেন, সেই গায়েবের খবর এই কোরআন সেটি রসুলের কাছে প্রকাশ করেছেন। আর রসুল আমাদের অর্থাৎ মানুষের মধ্যে প্রকাশ করে দিয়েছেন গায়েবের খবর। এটি আর গায়েব থাকলো না, এটি প্রকাশমান। এই প্রকাশিত খবর যারা প্রচার করে তারা রসুল নয়। এটা আমার বুঝে, আমি যা বুঝেছি সেটা বলেছি। এই প্রকাশিত খবর যারা প্রকাশ করে রাসূলের কাছ থেকে পেয়ে, তারা রসুল নয়। কারণ রসুল প্রকাশ করবে এমন খবর যে খবর রসুলও জানতো না, মানুষও জানে না। এই বিধান, এই কোরআন রসুলের কাছে গায়েব ছিল, তিনি জানতেন না। তার কাছে যে ওহী করা হবে সেটাও তিনি জানতেন না। তিনি এই গায়েবের খবর যখন তার কাছে প্রকাশ করা হলো, তখন থেকে তিনি রসুল হয়েছেন। সূরা নিসার 16 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে রসুল বলেছেন যে আমি তো তোমাদেরকে এই কথাগুলি শোনাতাম না যদি আল্লাহ না চাইতেন, আল্লাহ শোনাতেন না। এর পূর্বে আমি তো তোমাদের মধ্যে একটা দীর্ঘ সময় অতিবাহিত করেছি, তাও কি তোমরা বুঝো না? এই কথা অনুযায়ী বোঝা যায় যে রসুল তখন থেকে যখন তিনি এই গায়েবের খবর অর্থাৎ অজানা খবর তিনি যখন জানতে পেরেছেন, আল্লাহর কাছ থেকে রসুলের মাধ্যমে ফেরেশতাদের মধ্য থেকে যাকে রসুল করে পাঠিয়েছেন। এই গায়েবের খবর রসুল মানুষের কাছে প্রকাশ করেছেন কি না, সেজন্য রসুলের সামনে এবং পিছনে পাহারাদার নিযুক্ত করে রেখেছেন। সূরা জিনের 28 নম্বর আয়াত পড়ে দেখবেন। তো রসুল মানে হচ্ছে গায়েবের খবর প্রকাশ করবে, অজানা খবর দিবে মানুষদেরকে। আমি যা বুঝতে পেরেছি সেগুলি বলছি। আর মুরাদ বিন আমজাদ ভাইয়ের কে আমি বেছে নিয়েছি এই কোরআন বোঝার জন্য। আমি তাকে ভালোবাসি এই কারণে যে তিনি কোরআনই যথেষ্ট মনে করেন, আমিও কোরআনই যথেষ্ট মনে করি। আর তাদের জন্য এই আলোচনা উপকৃত হবে আশা করি যারা কোরআনই যথেষ্ট মনে করে। এই কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, এটাই এনাফ। জান্নাতে যাওয়ার জন্য এই কোরআনই যথেষ্ট। এই কোরআন লিপিবদ্ধ করা হয়েছে মানুষের মাধ্যমে রাসূলের কথাকে। 80 নম্বর সূরার 15-16 নম্বর আয়াত পড়ে দেখবেন, যারা লিপিবদ্ধ করেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পুত পবিত্র, উন্নত চরিত্রের অধিকারী, সম্মানিত লিপিকারক লেখক বৃন্দ। দেখেন, রসুলের যে কাজকর্মগুলি, রসুল যে ইবাদত করেছে, রসুল যে সাদাকা গ্রহণ করেছে, রসুল যে মানুষদেরকে সালাত পড়িয়েছে, এগুলি মানুষের জন্য অনুসরণীয়, অনুকরণীয় হিসাবে তিনি তা করেছেন। এগুলি যারা করবে তারা রসুল নয়, তারা হচ্ছে রাসূলের অনুসারী। আমি কিন্তু আবারও বলে নেই, আমি যা বুঝতে পেরেছি সেগুলি আমি বলছি।
এরা রসুল নয়, এরা রাসূলের অনুসারী। রসুল হচ্ছে ওই ব্যক্তি যিনি অজানা খবর এনে দেয় আল্লাহর কাছ থেকে ওহী প্রাপ্ত হয়ে, গায়েবের খবর, যে খবর আল্লাহ ছাড়া কেউ জানে না, এমন খবর যার কাছে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করেন তিনি রসুল। এটি বোঝার জন্য আমি কিছু আয়াত আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। যেমন এই বিধান, এই কোরআন, রসুলের এই বাণী, রসুলের এই বাণী হচ্ছে আল্লাহ প্রদত্ত বিধান। এই বিধান রসুল আমাদেরকে দিয়েছেন। সূরা হাশরের 7 নম্বর আয়াত পড়ে দেখবেন, রসুল আমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করতে বলা হয়েছে, আর যা তিনি নিষেধ করেছেন তা পরিহার করতে বলা হয়েছে। তো রসুল আমাদেরকে দিয়েছেন এই বিধান। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে বলেছিলেন যে তোমাদের কাছে আমার বিধান পর্যায়ক্রমে যাবে, যারা মেনে চলবে তাদের কোনো ভয় নাই। এটি হচ্ছে সেই বিধান, যে বিধান মেনে চললে তাদের কোনো ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন প্রথমে আয়াতে, দ্বিতীয় আয়াতে যে এটি সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। তো এই কিতাব আমরা পেয়েছি রসুলের কাছ থেকে, রসুল আমাদেরকে দিয়েছে, সেজন্য আমরা এটা গ্রহণ করেছি। এখন কথা হচ্ছে যে রাসূলের অনুসরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিভাবে রাসূলের অনুসরণ করব। রাসূল আমাদের মধ্যে থাকাকালীন, অর্থাৎ মানুষের মধ্যে রাসূল জীবিত থাকাকালীন তিনি কিভাবে আল্লাহর বিধান মেনে চলেছেন সেগুলি তিনি দেখিয়েছেন। সেভাবে তিনি এই বিধান মেনে চলেছেন কিভাবে, সেগুলিও এই কোরআনে লিপিবদ্ধ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা নিসার ৬৬ নম্বর আয়াতে যে রাসূলকে মেনে চলার জন্য আমি বিধান নাজিল করেছি রাসূলের কথার মাধ্যমে। রাসূলের মাধ্যমে এই বিধান নাজিল করা হয়েছে। রাসূলকে কিভাবে মেনে চলবে সেজন্য তিনি বলেছেন আমি আমার রসুল এই জন্যই প্রেরণ করেছি যাতে করে আমার বিধান দিয়ে রাসূলকে মেনে চলা হয়। অর্থাৎ রাসূলের এই বাণী, এই কোরআন দিয়ে যেন রাসূলকে মেনে চলা হয়। রসুল যা বলেছে সেটি গায়েবের খবর বলেছে, যেগুলি তিনিও জানতেন না, তাকে জানিয়ে দেওয়া হয়েছে। পূর্ববর্তী রসুলগণকে যা বলা হয়েছে, একেবারে পরে যিনি এসেছেন সম্মানিত রসুল মুহাম্মদ, তাকেও একই কথা বলা হয়েছে। সূরা হামিম আর সাজদার ৪৩ নম্বর আয়াতে পড়ে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তো আপনাকে সে কথাই বলছি যে কথা আপনার পূর্ববর্তী সকল রসুলকে বলেছি, আর আমি সকল রসুলকে এ কথা বলতেই ওহী করেছি তারা যেন তার জাতিদেরকে বলে যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করিও না। সূরা আম্বিয়ার ২৫ নম্বর আয়াত। এভাবে দেখুন রাসূলের অনুসরণ যারা করবে তারা এই বিধান দিয়ে করবে, আর রসুলের অনুসরণটাই হচ্ছে রসুল যা করেছে। রাসূল করেছে রাসূলের বাণী প্রচার,
তিনি মানুষদের কাছে এই বিধান প্রচার করেছে। আর তিনি রসুল হিসাবে প্রচার করেছে। আর তিনি পরিপূর্ণ রসুল এই জন্য হয়েছে, তিনি আল্লাহর কাছ থেকে গায়েবের খবর ওহীপ্রাপ্ত হয়েছেন সেজন্য। আর আমরা রসুলের কথাকে, রসুলের দেয়া বিধানকে প্রচার করছি রসুলের কাছ থেকে পেয়ে। এটা আমাদের কাছে বিদ্যমান, প্রকাশমান। এটা প্রচার করলে রাসূলের অনুসরণ করা হয়, রসুল হয় না। এটা আমি যা বুঝতে পেরেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা আমার এই কথার সাথে একমত কিনা, বুঝতে পেরেছেন কিনা, কি করলে বুঝবেন এবং কিভাবে আমাকে বুঝাবেন, এ ব্যাপারে আপনারা কমেন্ট করতে পারেন, আলোচনা করতে পারেন, পর্যালোচনা করতে পারেন, সমালোচনা করতে পারেন। তবে হতে হবে সমস্ত কিছুই এই কোরআন দিয়ে, রাসূলের এই বাণী দিয়ে, রাসূলের কথা দিয়ে। একটা কথা স্মরণ রাখবেন, এই কোরআন হচ্ছে রাসূলের কথা, সম্মানিত রাসূলের কথা। এটা আমি বলছি না, সূরা হাক্কার 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কসম খেয়ে বলেছেন। সূরা হাক্কার 38, 39, 40 তিনটি আয়াতে তিনি বলেছেন, তোমরা যা দেখো এবং যা দেখো না উভয়ের কসম, এটি সম্মানিত রাসূলের কথা, রাসূলের বাণী। এই রাসূলের বাণী দিয়ে কথা বলবেন। এখন কথা হচ্ছে যে রসুলের থাকা প্রয়োজন। মুরাদ বিন আমজাদ ভাই যেটা বলতে চেয়েছেন যে রসুল থাকা আমাদের মধ্যে প্রয়োজন, এই জন্য যে এই কোরআন বোঝানোর জন্য, ইবাদত বোঝানোর জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলেছেন যে রাসূলকে অনুসরণ করলে এই কোরআন ওই যথেষ্ট। এই কোরআন দিয়েই রাসূলকে অনুসরণ করতে হবে। রাসূলের থাকার এখানে কোনো অপশন বা সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন অসম্পূর্ণ রাখেন নাই। তিনি বলে দিয়েছেন পরিষ্কার করেই যে আমার রসুল আমি এই জন্যই প্রেরণ করেছি যাতে করে আমার বিধান দিয়ে তাকে মেনে চলা হয়। এই বিধানে যা আছে, এই বিধান রসুল যেভাবে মেনেছে, এই বিধান সেভাবেই লিপিবদ্ধ হয়েছে। আর এই বিধান মেনে চললেই রাসূলকে মেনে চলা হলো। তো রাসূলকে মেনে চললে আল্লাহকে মেনে চলা হলো, সূরা নিসার 80 নম্বর আয়াত। আর যারা আল্লাহ এবং রাসূলকে মেনে চলল তাদের সঙ্গী, তারা হবে তাদের সঙ্গী যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করেছেন। সেই অনুগ্রহ প্রাপ্ত, নিয়ামত প্রাপ্ত ব্যক্তিগণের পরিচয় তিনি তুলে ধরেছেন সূরা নিসার 69 নম্বর আয়াতে। তিনি বলেছেন, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করলো তাদের সঙ্গী হবে, তারা হবে তাদের সঙ্গী নবী, শহীদ, সিদ্দিক, নেক বান্দাগণের। কতই না উত্তম সঙ্গী তারা। তো তাদেরকে দেখুন, এখানে প্রত্যেকের পরিচয় তিনি তুলে ধরেছেন। তাদের পরিচয় কিন্তু সকলকে নবী বলেন নাই। তিনি বলেছেন সঙ্গী হবে তারা, তারা জান্নাতি হবে, তারা নেক বান্দা। এর মধ্যে নবী, শহীদ, সিদ্দিক, নেক বান্দাগণ। এখানে দেখুন, শহীদের বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন। নবীর পরে শহীদ বলেছেন। শহীদ হচ্ছে
তারা যারা আল্লাহর বিধানকে, আল্লাহর নাজিলকৃত বিধানকে, রাসূলের বাণীকে যথাস্থানে সঠিক রাখার জন্য এই বিধানকে কেউ যেন নষ্ট করতে না পারে সেজন্য যারা চেষ্টা করেছে, সংগ্রাম করেছে, জিহাদ করেছে, সেই জন্য যারা শাহাদাত বরণ করেছে তারা হচ্ছে শহীদ। আমি মাহবুবুল্লাহ যশোরী ভাই, ওনার কাছে আমি প্রশ্ন রেখেছিলাম যে পবিত্র কাবা ঘরে ইবাদত কি পবিত্র আছে নাকি অপবিত্র করে ফেলা হয়েছে। আমি এটাও বলেছি কিভাবে যে অপবিত্র করে ফেলা হয়েছে, যেমন পাথরকে পাপমোচনকারী মনে করে চুমা দেওয়া হচ্ছে, এভাবে অনেক ইবাদত সেখানে নষ্ট করে ফেলা হয়েছে। সেখান থেকে ইবাদত আনলে এই বিধানের, এই কোরআনের ইবাদত পাওয়া সেখানে মুশকিল, পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? কারণ হচ্ছে কি, নবী রাসূলদের যেই দায়িত্ব দেওয়া হয়েছিল ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে পবিত্র রাখার জন্য, সেখানে যেন মুশরিকরা গিয়ে ইবাদত নষ্ট ইবাদত চালু করতে না পারে, ইবাদত যেন নষ্ট করতে না পারে, সেজন্য মুশরিকদেরকে প্রতিহত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। সূরা তবার 28 নম্বর আয়াতে তিনি বলেছেন। কিন্তু কথা ছিল যে পবিত্র কাবা ঘরকে পবিত্র রাখার জন্য ইব্রাহিম নবী এবং ইসমাইল নবীকে নির্দেশ দিয়েছিলেন তারা যেন পবিত্র রাখে এই কাবাঘর, যেখান থেকে সঠিক ইবাদত, আল্লাহর কোরআন মোতাবেক ইবাদত মানুষ নিয়ে আসতে পারে, সেই ইবাদত চালু রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। যারা সেখানে যাবে ইবাদত আনতে, অর্থাৎ তোয়াফকারী, ইতিকাফকারী, রুকু সিজদাকারীদের জন্য সমস্ত কিছুই নষ্ট করে ফেলা হয়েছে। এই কারণেই যে মানুষ জিহাদ করছে না, সংগ্রাম করছে না তাদের বিরুদ্ধে, যারা ইবাদত নষ্ট করছে। আমার এক ভাই বলেছেন যে ইবাদত সেখানে চালু আছে। তো এরকম তো বলতেই পারেন, কারণ তারা যে ইবাদত করে সেটা তো আর কোরআন দিয়ে যাচাই করে না। তারা তো কোরআনকে রাসূলের বাণী হিসাবে স্বীকার করে না। কোরআনকে তারা অজ্ঞ হয়ে কোরআনকে বলে আল্লাহর বাণী। আল্লাহ কবে পৃথিবীতে এসে মানুষের সাথে কথা বলেছে? আল্লাহ তো তার বিধান প্রচার করেছে, নাজিল করেছে রাসূলের বাণীর মাধ্যমে। রাসূল বলেছে যেটা, সেটা হয়েছে আল্লাহর বিধান, যেটা মানুষদেরকে তিনি দিয়েছেন রসুলের মাধ্যমে। রাসূল যা দিয়েছেন সেটি আল্লাহর কাছ থেকে প্রাপ্ত হয়ে দিয়েছেন। এই বিধানকে চালু রাখার জন্যেই যারা যুদ্ধ করেছে তারা শহীদ। তো আজকে তো মানুষ এই সঠিক ইবাদতকে, এই বিধানকে চালু রাখার জন্য জিহাদ সংগ্রাম করছে না। এখন
যে বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে কোরআন প্রচার করলে, কোরআন মেনে চললে রসুল হয় না। সূরা বাকারার ৬২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইহুদি হোক, খ্রিস্টান হোক, সাবি হোক, এদের মধ্য থেকে যে কেউ ঈমান আনবে আর সৎকর্ম করবে তাদের জন্য রয়েছে পুরস্কার। তো দেখুন, যে কেউ ঈমান আনবে, এই বিধান মেনে চলবে অর্থাৎ বিশ্বাস করবে, আর এই বিধান মেনে চলা মানেই হচ্ছে সৎকর্ম করা। এর জন্য এখানে কোনো শর্ত দেওয়া হয় নাই যে তার কাছে রসুল বিদ্যমান থাকতে হবে, এরকম বলা হয় নাই। দেখুন, সূরা বাকারার ৬৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে স্মরণ করো যখন তুর পাহাড়কে তাদের উপর ধরে ওয়াদা নেওয়া হয়েছিল, তোমরা একে আঁকড়ে ধরো, স্মরণ রাখো, যাতে করে সাবধান হয়ে চলতে পারো। তো এই বিধানকে আঁকড়ে ধরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর এটা স্মরণ রাখার জন্য বলেছেন, সাবধান হয়ে চলার জন্য। এখানে কিন্তু বলা হয় নাই যে তোমরা সাবধান হয়ে চলার জন্য রসুল তোমাদের মধ্যে আছে, সেই রসুলের সঙ্গ তোমাদেরকে দিতে হবে। এরপরে দেখুন ৬৬ নম্বর সূরার ১১ নম্বর আয়াতে রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনি তাদেরকে শুনিয়ে দিন ফেরাউনের স্ত্রীর কথা। সে বলেছিল, হে আমার প্রতিপালক, জান্নাতে আমার জন্য একটা ঘর বানিয়ে দিও আর অত্যাচারী ফেরাউনের সম্প্রদায় হতে আমাকে রক্ষা করো। এখানেও কিন্তু ফেরাউনের স্ত্রীর কাছে রসুল বিদ্যমান থাকবে, রসুলের সঙ্গ দিবে, রসুলের কাছে থাকবে, এরকম কথা বলা হয় নাই যে তাকে রসুলের সাথে থাকবে। কারণ এখানে বলা হয়েছে সে ফেরাউনের স্ত্রী, ফেরাউনের অধীনস্থ থেকেও সে মেনে নিয়েছে রসুলের বিধান। রসুল যা দিয়েছে, আল্লাহ প্রদত্ত বিধান, রাসূলের মাধ্যমে যা দেওয়া হয়েছে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন যে তোমরা আমার উপর নির্ভরশীল হয়ে যাও, আমাকেই ভয় করো, আমার কাছে স্যালেন্ডার করো, আমার কাছে আত্মসমর্পণ করো। তো সেই বিধান ফেরাউনের স্ত্রী মেনে নিয়েছে, বিদায় তিনি চেয়েছেন আল্লাহর কাছে যে জান্নাতে আমার জন্য একটা ঘর বানিয়ে দিও। সেই জন্য রাসূলের উপস্থিতি তার কাছে বিষয় নয়। এখন মুরাদ্দিন আমজাদ ভাই যে কথাটা বলেছেন যে হাত কামড়াতে কামড়াতে বলবে, হায় আমরা যদি রাসূলের সাথে থেকে সৎকর্ম করতাম। দেখুন, সৎকর্ম করাটাই হচ্ছে রাসূলের অনুসরণ, রাসূলের সাথে থাকা। রসুলের সাথে থাকার জন্য রসুল থাকতে হবে এমনটি কোনো কথা নয়। তিনি তো পরিষ্কার করেই বলে দিয়েছেন যে রাসূলকে অনুসরণ করতে হলে আমার বিধান দিয়ে সেটা করতে হবে। তো এই বিধান তো আমাদের কাছে বিদ্যমান, প্রকাশমান, এটা তো আর গোপন নাই। তবে কিছু কথা, কিছু রাসূলের কিছু কথা গোপন আছে, যেগুলি আল্লাহ ছাড়া কেউ জানেন না, রাসূলও জানেন না। সেগুলি হচ্ছে কি? যেমন আলিফ লাম মিম তোয়াসিন ইয়াসিন হামিম তোয়াহা, এরকম যে আয়াতগুলি আছে রাসূল যেগুলি বলেছে,
সেগুলি ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এগুলির অর্থ, এগুলির খবর, এগুলির ব্যাখ্যা আমি ছাড়া আর কেউ জানে না। এর ব্যাখ্যা শুধু তারাই করতে চায়, এর অর্থ শুধু তারাই করতে চায় যারা বক্রপথ অবলম্বন করে, যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করতে চায়, তারা আল্লাহর বিধান অমান্য করে মানুষের মধ্যে ফাসাদ সৃষ্টি করার জন্য এরকম আয়াতের অর্থ তালাশ করে এবং বানিয়ে বলে যে এই আয়াতের এই অর্থ। বিশেষ করে আহমদিয়া কাদিয়ানিরা এই আয়াতগুলির অর্থ করার চেষ্টা করে এবং করে মানুষদেরকে শোনায়। এতে করে পরিষ্কার বোঝা যায় যে তারা বিভ্রান্তিতে আছে। তারা যে রসুলের দাবি করে সেটা একেবারেই ধোঁকাবাজি, এটা তারা নিজেরাও বুঝতে পারে না। তারা ঈসা নবীর আগমন বিশ্বাস করে, এমনকি তারা স্বীকারও করে ফেলে ঈসার মতো নবী আবার তারা পেয়ে গিয়েছে, অর্থাৎ ইমাম মাহাদি হিসেবে। আবার আরেক দল স্বীকার করে যে ইমাম মাহাদি আসে নাই, আর তারা বলে যে এসে গেছে। দুটা গ্রুপ একই বিশ্বাসী, তাদের মধ্যে ফাসাদ লেগে আছে, বিশৃঙ্খলা লেগে আছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন লাগিয়ে রেখেছেন যে কেউ বলবে আসছে, কেউ বলবে আসে নাই, আসবে। আসলে দুটা কথাই মিথ্যা। কোরআনের অর্থাৎ রাসূলের বিধানে রাসূল যা দিয়েছে সে অনুসারে সূরা মায়েদার ৭৫ নম্বর আয়াত, সূরা আলে ইমরানের ১৪৪ নম্বর আয়াত, এই আয়াতগুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে সকল রসুলই গত হয়ে গিয়েছে, এরা কেউ আর আসার প্রয়োজন নাই, সকলেই মরণশীল, সকলেই মৃত্যুবরণ করেছে। এটা তারাও বিশ্বাস করে যে এই কোরআন যদি আমরা মানি তাহলে ঈসা নবী আবার পৃথিবীতে আগমন করবে এমনটি বলার কোনো সুযোগ থাকে না। এটা তারাও স্বীকার করে, মানে যে কোরআন মানলে, অতএব তারা কোরআন মানতে চায় না। তো যে বিষয়টা আমি আপনাদের সামনে নিয়ে আলোচনা করেছি সেটি হচ্ছে যে রাসূল আমাদের মধ্যে বিদ্যমান থাকার প্রয়োজন পড়ে না রাসূলকে মেনে চলার জন্য, কারণ কোরআন দিয়েই রাসূলকে মেনে চলা কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা নিসার ৬৬ নম্বর আয়াতে। আর ভাষার অর্থাৎ প্রত্যেক জাতির ভাষায় রসুল প্রেরণ করেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সেই জন্য মুরাদ বিন আমজাদ ভাই বলেছেন যে তো বাংলা ভাষার রসুল কোথায়? দেখুন, যে জাতির কাছে রসুল পাঠিয়েছেন সে জাতির ভাষায় রসুল পাঠিয়েছেন, সে জাতির ভাষাভাষী করে। এখন যদি রসুল পাঠান আল্লাহ রাব্বুল আলামিন, এটা তো তার ইচ্ছা, তিনি যদি পাঠাতে চানতে পাঠাতে পারেন, তিনি যা ইচ্ছা তা করতে পারেন। যদি বাংলা ভাষায় পাঠান তাতে তো কোনো, এটা আমাদের তো জানা থাকার কথা নয়, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তবে রসুল কিন্তু এই প্রকাশিত খবর প্রচার করে রসুল হয় না, রসুল হয় অপ্রকাশিত খবর প্রচার করে, যে খবর রসুল নিজেও জানতেন না এবং মানুষও জানে না, যে খবর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন, সেগুলি প্রচার করেই কিন্তু রসুল হয়। নবী মুহাম্মদ শেষ নবী, তার কাছে যে ওহী এসেছে, যে অপ্রকাশিত খবর এসেছে, সেগুলি তিনি জানতেন না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে বলেছেন যে আমি আপনাকে
এমন সব কাহিনী শোনাচ্ছি যেগুলি ব্যাপারে আপনি ছিলেন অনবহিত অবহিত, অর্থাৎ আপনি অবগত ছিলেন না এই সমস্ত ব্যাপারে আমি আপনাকে জানাচ্ছি। তো রসুলের কাছ থেকে যে খবরগুলি আমরা জেনেছি সেগুলি যে মানুষগুলি শুনেছে জেনেছে তারাও সেটা জানতো না, রসুল জানিয়েছে, রসুলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জানিয়েছে। তো রসুল জানছে আল্লাহর কাছ থেকে, আর মানুষ জেনেছে রাসূলের কাছ থেকে। এমন রসুল যদি আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেন, তাতে আমি কেন বলবো যে রসুল আসবে না কিংবা আসবে? এই দুটি কথার একটি কথা বলারও তো আমার কোনো অধিকার নাই, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তার এই বিধানে, এই কোরআনে এমন কথা বলেন নাই যে আবার রসুল আমি পাঠাবো, আবার রসুল আসবে, এমন কথা বলেন নাই। আবার এ কথাও বলেন নাই যে আর কখনো রসুল আসবে না, এমন কথা বলেন নাই। রসুল সিলমোহর বলতে এটা বোঝায় না যে আর আসবে না। রসুল সিলমোহর বলতে বোঝায় এটা সত্যিকারেরই রসুল, এর মধ্যে কোনো সন্দেহ নেই। যেমন যারা জাহান্নামী হবে, যারা অভিশপ্ত হয়ে গিয়েছে, যাদেরকে সিল করে দেওয়া হয়েছে, তারা আর ঈমান আনবে না। তার মানে এই নয় যে ঈমান আনবে না এমন ব্যক্তি আর পৃথিবীতে আগমন করবে না, এমন বিষয়টা এরকম নয়। বিষয়টা হচ্ছে যারা আছে বর্তমানে, যারা চলে গিয়েছে, এবং যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী হিসাবে চিহ্নিত করে দিয়েছেন, তারা ঈমান আনবে না। আর এরকম বেঈমান পৃথিবীতে আগমন করবেই। তো রসুলও, তিনি সত্যিকারের রসুল, তিনি আল্লাহর প্রিয় বান্দা, তার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, এতে কোনো সন্দেহ রাখেন নাই। তিনি সিল করে দিয়েছেন যে তিনি রসুল, আল্লাহর প্রেরিত রসুল। এর অর্থ এই নয় যে আর পৃথিবীতে রসুল আগমন করবে না, এই অর্থ এটা নয়। আল্লাহ চাইলে পৃথিবীতে রসুল আসতেও পারে, নাও আসতে পারে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে পরিষ্কার করে বলেন নাই যে আর আসবে না কিংবা আসবে, এমন কথা তিনি বলেন নাই। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।